28 মাস পরে অবশেষে মণিপুরের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশান্ত মণিপুরের মানুষকে আশ্বাস দিলেন, শান্তি না থাকলে উন্নয়ন সম্ভব নয়। আমি আছি, সরকার আছে। প্রবল বৃষ্টির কারণে সফরের পরিকল্পনায় পরিবর্তন আসে। আইজল থেকে সরাসরি চূড়াচাঁদপুরে যাওয়ার কথা থাকলেও ইম্ফলে নেমে সড়ক পথে যান প্রধানমন্ত্রী। পথে পথে তাকে স্বাগত জানান মণিপুরের মানুষ, শিশু এবং মহিলাদের সঙ্গে কথা বলেন মোদী। এরপর কুকি ও মেইতেই সম্প্রদায়ের অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন তিনি। পরে 7,300 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী। বলেন, মনোবল ও আর সাহসিকতার ভূমি মণিপুর, আর এখন শান্তি ও আশার নতুন সকাল আসছে রাজ্যে। প্রধানমন্ত্রী দাবি করেন, 28 মাসের অশান্তি পেরিয়ে মণিপুরকে শান্তির পথে এগোতেই হবে, কারণ উন্নয়নের শর্তই হলো শান্তি, আর সেই শান্তি রক্ষায় কেন্দ্রীয় সরকারের সব পদক্ষেপ চলবে। শান্তি না থাকলে উন্নয়ন হবে কিভাবে? মণিপুরের মানুষের পাশে আমি আছি, ভারত সরকার আছে। রাজনৈতিক মহলের মধ্যে দীর্ঘদিনের অশান্তির প্রেক্ষাপটে মোদীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কুকি মেইতেই সংঘাতের সমাধান আসতে পারে তাহলে সেটা মোদীর বড় সাফল্য। তবে কংগ্রেস কটাক্ষ করেছেন, প্রধানমন্ত্রী নাকি দেরি করেই এলেন। তাদের মতে 29 সালে এলে আরও ভালো হতো, তখন হয়তো মণিপুর পুরোপুরি শান্ত হয়ে যেত। কংগ্রেস অভিযোগ করেছে, 250-এর বেশি মানুষ মারা গেছে। এত বড় বিপর্যয়ের মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফর চললেও মণিপুরে আসতে দেরি হলো।